গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সোনাময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো মনসা পুজো। ওর পাপা যে স্নান করে আসলো, পুজো দেবে, পরে দুধ কলা দেবো আমি। ফুল নিয়ে আসলাম। ওই মালসাটা নামিয়েছি, দেখো না, এখান থেকে ইয়ে করে নিয়ে যাও না, যে গাড়ি ছিল, চান করা হয়ে যায় তারপরে গাড়ি নামায়। আজকে আমার স্কুটি নিয়ে যাচ্ছে ওর বাইকে। যে চকর পাপা খেয়ে কাজে গেছে, এই যে আজকে আবার অন্ধকার অন্ধকার হয়ে গেছে। অনেকগুলো কাঁচার জন্য ভিজিয়ে রেখেছি। রান্নাঘরটা পরিষ্কার করে যাব নাকি এসে পরিষ্কার করি? কাচতে সময় লাগবে আবার। সব জামা কাপড় নিয়ে আজকে উপরেই দেবো, এই যে অনেক জামা কাপড় আছে তো, তাই উপরে দেবো, নাহলে নিচে দিলে যদি না শুকায় আবার। এই যে সব নেড়ে দেওয়া হয়ে গেছে। দেখো কি রোদ, এই রোদের মধ্যে আরেকটুখানি থাকলে আমার টাকটাই পুরো ফেটে যাবে, এত রোদ। উপরে দিয়ে গেলাম, একটু পরে এসে উল্টিয়ে দিয়ে যাব, আর যেগুলো শুকিয়ে গেছে ওগুলো নিয়ে যাব। এই দেখো রান্নাঘর এখনো পরিষ্কার করা হয়নি, গ্যাসটাও মোছা হয়নি। এই যে পাশটা আগে ঝাড় দিয়ে নেবো, তারপরে এদিকে অনেক নোংরা হয়ে আছে, এগুলো ঝাড় দিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করব। কারেন্ট নেই, তাই যে মগ দিয়ে জল পড়তে হচ্ছে। মগ দিয়ে জল বললে একটু এদিক ওদিক পরেই জল। কারেন্টটা এখনো আসছে না। এগুলো যে রুটি করেছিলাম তো, তাই যে রুটির ওই গুঁড়োগুলো পড়েছিল, তাই মুছে নিচ্ছি একটু। রাতে তো গ্যাস মুছেই রেখেছিলাম। রুটি করলে কেমন নোংরা নোংরা পড়ে যায়, এই দেখো পরিষ্কার, শুধু যে রুটির ওই আটাগুলো উড়ে উড়ে পড়েছে, ওটা বললে না নোংরা নোংরা লাগে, তাই একটু মুছে নিচ্ছি। এই দেখো রান্নাঘর পরিষ্কার। ভাতের হাঁড়িতে শুধু জল, ভাত বসাবো না আজকে, না খিচুড়ি করব। পাপা বলেছে খিচুড়ি করতে, মনসা পুজো আজকে নিরামিষ, খিচুড়ি করব। এই গরমে খিচুড়ি খেয়ে পাগল হয়ে ঘুরে বেড়াবো। এই গরমের মধ্যে কেউ বলে খিচুড়ি খায়? ডাল করতাম আর একটু কিছু ভাজা করতাম, হয়ে যেত। এই খিচুড়ি খেয়ে গরমের মধ্যে কেমন লাগবে? রান্না বসিয়েছি, খিচুড়ি তো বেশি টাইম লাগবে না। আর একটু বেগুনি করব। চকো গেছে ওর ঠাম্মির সাথে ওই পাড়ায়, কখন আসবে এখন না, বাইরে বেরোলেই ভয় লাগে। তোমরা তো সবাই তিলোত্তমার ঘটনাটা জানোই। এক এক সময় এমন মনে হয় কি, যে মনে হয় মেয়ে জন্ম দিয়েই ভুল করে ফেলেছি। সবসময় মাথার মধ্যে একটা চিন্তা ঘুরতেই থাকে। আয় আয়,
না, ওই কলার চোকলা আছে আর ভাত আছে। রান্না হয়ে গেল, এখনো কারেন্টটা আসলো না। হয়ে গেছে, এখন একটু আলু আর একটু বেগুন ভাজবো। ভাবলাম বেগুনি করব, বেসন নেই, বেসন আনতে গেছে, দোকান বন্ধ। আর পাপার জন্য রেখে দিলাম, পাপা যখন আসবে তখন ভেজে দেবো। আর এখন এই যে আলু আর বেগুন ভাজবো, পাতলা পাতলা করে কেটেছিলাম। আর বেগুনও এনেছে একদম সরু সরু। এই বেগুন গুলো ভাজবো। এগুলো কেমন করে ভাজবে, এত পাতলা, তেলে দেওয়ার সাথে সাথেই ভাজা হয়ে যাবে। এই যে রান্না হয়ে গেছে, বেগুন ভাজা, আলু ভাজা। বাবা ফোনে চার্জও নেই। এই যে খিচুড়ি। জোর পাপা খেয়ে গেল। এই দেখো আকাশের অবস্থা, এদিক দিয়ে পুরো কালো হয়ে গেছে। এই যে ব্যাগ, যে চা, মার চা দিয়ে আসলো, চা খাচ্ছে। এই দে বিস্কুট দে। এ ও ঠাম্মিকে বিস্কুট দেবে, তাই নিয়ে নিল। ওগুলো ওগুলো ঢাল ঢাল ওগুলো। এই যে আমি মগে নিয়েছি, চা ঠান্ডা হবে তাড়াতাড়ি। যে চক্ক, মার চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে গেছে আর চক্ক ওই ঘরে। আজকে তো পড়তে বসবে না, এখন আর টিউশন থেকে এসছে, তাই আমি বললাম যে থাক, আজকে আর বসতে হবে না, কালকে হোমওয়ার্ক গুলো করিস। এই দেখো, এই চকর কাজ, এগুলো দুটো টিপ লাগিয়ে দিয়েছে। তুই লাগিয়েছিলি না? পাগল বলবে সবাই। এই যে লটারি গুলো আলাদা করে রাখলাম। আর ওর পাপা কাছ থেকে এসছে, শুয়ে আছে। এখন আবার চা খাবে। বললাম রান্না করাই আছে, যে খিচুড়ি আছে, খিচুড়ি তো গরমের মধ্যে কেউ খায় না, সবাই অল্প অল্প করে খেয়েছে। খিচুড়ি যেরকম ওরকমই রয়েছে। আর রাতে মনে হয় খেয়ে নেবে, একটু গরম করব। বৃষ্টি পড়লো তো একটু ঠান্ডা ঠান্ডা হলো। এরাম কথা বলতে বলতে ওরকমই দিয়ে দিলাম, একটু গরমও হলো না। চুলটা বাঁধবো। খাওয়া দাওয়া হয়ে গেছে। ওর পাপার তো এখনো কাজ হয়নি। হয়েছে ওর এখনো কাজ হয়নি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।